হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওয়াও ফ্লেভার্স। সামনেই গণেশ চতুর্থী, তাই গণেশ চতুর্থী স্পেশাল আজকে একটা লাড্ডু রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। উৎসবের দিনগুলো কোনো কারণেই যেন অসুস্থতার কারণ হয়ে না ওঠে, সেই কথাটা মনে রেখেই আমার আজকের রেসিপি উইদাউট সুগার স্টাফড কোকোনাট লাড্ডু। খুবই সুস্বাদু এই লাড্ডুটা বাড়িতে থাকা কিছু জিনিস দিয়েই বানিয়ে নিতে পারবে আর ভোগ হিসেবে নিবেদন করতে পারবে গণপতি বাপ্পাকে। তাহলে চলো দেখে নিই আমার আজকের রেসিপি উইদাউট সুগার স্টাফড কোকোনাট লাড্ডু। প্রথমেই গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে একটু জল দিলাম আর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ আগে থেকে ফুটিয়ে রাখা দুধ। জলটা দেওয়ার কারণ হচ্ছে তাতে দুধটা তলা থেকে লেগে যাবে না। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দুধটা একটু নাড়াচাড়া করে নেব। দুধটা ফুটিয়ে নেওয়ার দরকার নেই, কারণ দুধটা আগে থেকেই জাল দেওয়া। এবারে এর মধ্যে অ্যাড করে দেব ডেসিকেটেড কোকোনাট। এটা মার্কেটে খুব সহজেই অ্যাভেলেবেল। যদি তোমরা নারকেল কোড়া দিয়ে করতে চাও সেক্ষেত্রে নারকেল কোড়া দিয়েও এটা করা যেতে পারে, তাতে সময়টা একটু বেশি লাগে, কিন্তু টেস্ট কিন্তু কোনোভাবেই অন্যরকম হয় না, বরং খেতে আরও বেশি ভালোই হবে। লো ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই মিক্সারটা বেশ ঘন হয়ে আসবে। আর এই সময় অ্যাড করে দেব 1/2 টিস্পুন ঘি। আবারও ভালো করে মিশিয়ে নেব সব কিছু, আর অনবরত এইভাবে নাড়াচাড়া করব, না হলে তলায় লেগে যেতে পারে। এবারে এর মধ্যে অ্যাড করে দেব গুঁড়ো দুধ। 1/2 কাপ গুঁড়ো দুধ নিয়েছি আমি। যে কোনো একটা বাটি বা কাপের মাপ করেই দিতে হবে। যেই কাপের মাপে দুধ ব্যবহার করেছি আমি, সেই কাপের মাপেই ডেসিকেটেড কোকোনাট আর মিল্ক পাউডারটাও ব্যবহার করেছি। এইভাবে লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ না এই ডোটার সমস্ত ময়েশ্চার শুকিয়ে যায়। অনেকটা ঘন হয়ে এসছে, প্রায় 10 মিনিট মতো আমি নাড়াচাড়া করেছি। আরও কিছুটা শুকনো করে নেব এটা, তাতে লাড্ডুটা যখন তৈরি করব তখন খুব সুন্দর তৈরি হবে। দেখো ময়েশ্চারটা পুরো শুকিয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এটাকে অন্য একটা পাত্রে তুলে নেব। সম্পূর্ণ ঠান্ডা করে নেব এটা, তারপরেই লাড্ডুটা পরের প্রসেসিংটা করব। রুম টেম্পারেচারে আসলে তারপরে নেক্সট প্রসেসে যাব। নারকেলের ডোটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার যেই পাত্রে ডোটা তৈরি করেছিলাম, যেই কড়াতে, তার মধ্যেই এটাকে নিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি অ্যাড করব সুগার ফ্রি গ্রিন। খুবই হেলদি এটা, আর সুগার পেশেন্টদের জন্য খুবই ভালো। যারা একটু হেলথ কনসাস তাদের জন্য এটা খুবই ভালো। ওয়েট লসের কথা মাথায় রেখেও চিনি ব্যবহার না করে সুগার ফ্রি গ্রিন ব্যবহার করা যেতেই পারে। আর যদি তোমরা মনে করো যে চিনি দিয়ে করবে, তাহলে একই রেশিও নেবে, মানে 4 টেবিল স্পুন আমি এখানে ব্যবহার করলাম সুগার ফ্রি গ্রিন, সেই 4 টেবিল চামচই চিনি গুঁড়ো ব্যবহার করতে হবে। দিয়ে দেব 1/2 টিস্পুন ছোটো এলাচের গুঁড়ো। খুব ভালোভাবে এবারে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবারে লাড্ডুগুলো তৈরি করে নেব। লাড্ডুগুলো কতটা ছোট বড়
তৈরি করবে সেটা নিজেরা ঠিক করে নেবে। আমি মোটামুটি একটা মাঝারি শেপের লাড্ডু তৈরি করছি। আজকে স্টাফিং হিসেবে আমি এর মধ্যে দেব কিশমিশ। তোমরা চাইলে অন্য কোনো ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারো বা স্টাফিং ছাড়াও এটা তৈরি করতে পারো, তাতেও কিন্তু টেস্টের বিশেষ কোনো হেরফের হয় না। এবারে একটা ব্যাটারির মধ্যে নিয়েছি খানিকটা ডেসিকেটেড কোকোনাট, তার মধ্যেই লাড্ডুগুলোকে এরকমভাবে গড়িয়ে নেব। রেডি আমাদের লাড্ডু, শুধু এবার একটু সাজুগুজু করে নেওয়ার পালা, মানে গার্নিশিং। আমি কিছুটা চেরি নিয়েছি আর কিছুটা পেস্তা কুচি নিয়েছি, সেগুলো দিয়েই লাড্ডুগুলো গার্নিশ করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো গার্নিশ করে নিতে পারো। কত সহজেই আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই লাড্ডুটা। তাহলে তোমরাও এই গণেশ চতুর্থীতে অবশ্যই তৈরি করবে এই হেলদি স্টাফড কোকোনাট লাড্ডু। আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাতে প্রত্যেকটা নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে তোমার কাছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।